নতুন বছরের প্রথম যে সূর্য, নতুন সূর্য, এবং সেটিকে কিন্তু নানান রঙে রাঙিয়ে নিজেরাও রেঙে এই নববর্ষের শুরুটা কিন্তু করেছে বাংলাদেশের মানুষ। শুধু বাঙালিরা নয়, অন্যান্য গোষ্ঠী যারা ছিল, বিভিন্ন জাতিসত্তার মানুষ সবাই মিলে কিন্তু আনন্দ করে এই দিনটি তারা শুরু করেছেন এবং সেই শোভাযাত্রা র্যালিটি কিন্তু শেষ হয়েছে। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এবং সেখানে কিন্তু একেবারে লোকারণ্যই বলা যাচ্ছে। নাগরদোলা থেকে শুরু করে নানান কিছু রয়েছে এবং সেখানে কিন্তু যে উৎসবের বাকি সময়টা সেটা কিন্তু সবাই পার করছে। শোভাযাত্রার পরে কিন্তু সবাই বিভিন্ন জায়গায়, টিএসসি, বাংলা একাডেমি, এইসব জায়গায় কিন্তু সবাই ঘোরাঘুরি করছেন এবং হাকিম চত্বরে এই মুহূর্তে নাগরদোলা সহ নানান ধরনের খাবার, নানান কিছু সেজে রয়েছে এবং সেই জায়গাটিতেই সবাই আসলে ভিড় করছেন পরিবার পরিজন সহ। এবং আজ সকাল থেকে আমরা দেখেছি পাঞ্জাবি পরে ছেলেরা এসেছেন, লাল পাড়ের শাড়ি পরে এসেছেন মেয়েরা, নিজের শিশুকেও আসলে সাজিয়ে তারা এসেছেন এই র্যালিতে নিজেকে উৎসবে আসলে মাতিয়ে রাখতে। যেহেতু নববর্ষের এই দিনটি বাঙালি লোকজ যে আয়োজনের একটি অন্যতম ইয়াই বলা যায়, যে যেখানে আসলে যে উপাদানগুলো, শিল্পগুলো রয়েছে সেগুলো আসলে আমরা ধারণ করে থাকি, যেগুলো নিয়ে আমরা পথ চলি, সেই পথ চলার অংশ হিসেবেই কিন্তু সকালে যে শোভাযাত্রাটি হয় এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সেই র্যালি শেষ করেই কিন্তু সবাই এখনও চারদিকে আসলে ছড়িয়ে ছিটে আছে এবং হাজার বছরের যে ঐতিহ্যের মেলবন্ধন সেটিই কিন্তু ধর্ম বর্ণের উঠে উঠে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে এবং দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত বাঙালিরা রয়েছে, যত বাংলাদেশি মানুষেরা রয়েছে, সবাই কিন্তু আসলে এই উৎসবে একেবারে নিজেকে মিলেমিশে একাকার হয়ে রয়েছে। সবাই কিন্তু উৎসবে মেতে রয়েছে। র্যালি শেষ হলেও এখনও কিন্তু যে উৎসব সেটি কিন্তু একেবারেই এখনও যে রং সেটি কারো মন থেকে একেবারে কেটে যায়। সবাই কিন্তু আনন্দ উৎসব করছেন। আমরা চলে যাব আমাদের সহকর্মী সাভার, এই মুহূর্তে রয়েছে নাজবুল, জানাবেন আমাদের সেখানের কি অবস্থা বৈশাখ উদযাপনের। ধন্যবাদ। আপনি যেমনটি রাজধানী থেকে বলছেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার যদি দেখি যে এখন কিন্তু যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু যে র্যালি নিয়ে পুরাতন কলা ভবন থেকে র্যালি নিয়ে কিন্তু দেখছেন যে নতুন কলা ভবনে যাচ্ছে, সঙ্গে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে এবং পাশাপাশি কিন্তু জাকসুর সদস্যরাও কিন্তু রয়েছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার যে বৈশাখী নববর্ষের যে একতার গণতন্ত্রের পুনরুত্থান, এই স্লোগান রেখে কিন্তু তারা দেখছেন যে তারা আজকের যে র্যালি সেই র্যালিতে অংশ নিয়েছে। এবং আমরা যদি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, যে আমার সাথে উপাচার্য রয়েছে, উপাচার্যের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। স্যার, আপনার সাথে একটু কথা বলি। এই র্যালিতে তো এবার আপনারা অংশ নিয়েছেন সকল শিক্ষার্থীরা, সব মিলে আসলে কি চাওয়া রয়েছে? আমরা চাই বাংলা নববর্ষে সবাই আমাদের শুভেচ্ছা গ্রহণ করুক এবং যে বছরটি পার করেছি সেখানে আমাদের যা কিছু ভালো ছিল, কল্যাণকর ছিল, সেটা আমরা সুখকর স্মৃতি হিসাবে মনে রাখতে চাই। যা কিছু অমঙ্গল, অকল্যাণ ছিল, নতুন বছরে যেন সে ধরনের কোনো অকল্যাণ, অমঙ্গল আমাদের জীবনে না আসে সেই প্রত্যাশা করি। সকলে মিলে সেই অঙ্গীকার নিয়ে আমরা এই র্যালি করছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, এবং শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন একই সঙ্গে কিন্তু যে চারুকলা এবং যে নাটক ও নাট্য বিভাগের শিক্ষার্থীরা রয়েছে, এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা দেখছেন যে এবার কিন্তু মুখোশ কিন্তু তারা পরেনি এবং হাতে নিয়ে কিন্তু তারা যে আনন্দ র্যালি, সেই আনন্দ র্যালিটি করছেন। এবং আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে সকল শিক্ষার্থীরা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা একসঙ্গে আসলে র্যালিতে অংশ নিয়েছে, নেচে গিয়ে কিন্তু যে বর্ষবরণ, সেই বর্ষবরণ কিন্তু তারা আসলে পালন করছেন। এভাবেই আসলে নেচে গিয়ে কিন্তু তারা ঢাল ঢোল বাজিয়ে কিন্তু বর্ষবরণ করছে। একই সঙ্গে যে বাংলার যে ঐতিহ্য এবং সেই আপনি দেখছেন যে সার নিয়ে আসছে, এছাড়াও কিন্তু যে মোটিভগুলো ছিল সেই মোটিভগুলো কিন্তু অংশ নিয়েছে। প্রতিটা দিনের যে আসলে যে কার্যক্রম সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও কিন্তু অংশ নিয়েছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যালি সর্বশেষ। রাশেদ এবং নাজমুল, আপনাদেরকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।